এই যে বড় বউ, আমি তোমাকে আগেই বলেছি আমার মেজো বউ এবারে কোনো কাজ করবে না, কারণ আমার মেজো ছেলে এই সংসারে সব থেকে বেশি টাকা দেয়। ঠিক আছে মা। আর যৌতুকে তো তোমার বাবা মা একটা কানা করেও দেয়, তাই সব কাজ তুমি একাই করবে, বুঝেছো? বড় বউ, এই কাজ করার পর এই কাঁঠালটি কেটে দিও, আমার মেয়ের বাড়ি থেকে এসেছে, ওর দেওয়ারের অনেক পছন্দ। ঠিক আছে মা। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি, মনে করে কেটে দিও। এ কি বড় বউ, আমি তোমাকে কতবার বলেছি সবার খাবার পর যদি খাবার বাঁচে তো তুমি খাবে। এটা বেঁচে যাওয়া কালকের বাসি খাবারই মা। বাবা, আমার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। বড় বউ, বড় বউ। হ্যাঁ মা। কোথায় থাকো হে সারাদিন, কাজের সময় পাওয়া যায় না? কাপড় ধুচ্ছিলাম। কাপড়টা বই ছাড়ো, এই যে আমার মাথাটা টিপে দাও তো। মা, তাদের বাইরে চলুন, ঠাকুরপো বিয়ে করে বউ এনেছে ঘরে। কি? হরি বিয়ে করে বউ এনেছে? হ্যাঁ মা, দেখবেন, চলুন। চলো। ও, হরি তোমাকে বিয়ে করে এনেছে? হরি যদি আমার পছন্দের বিয়ে করতো তাহলে যৌতুকে অনেক কিছুই পেতো। তা তুমি কে কি এনেছো বাড়ি থেকে? আমি অনাথ মা, আমার এই পৃথিবীতে কেউ নেই, শুধু একটা মামা আছে। আয় হায় রে, তো একটা অনাথকে তুলে নিয়ে এসেছে গো। তা কি কি দিয়েছে তোমার মামা? কিছু না মা, আমার মামা মাতাল, উনি শুধু ওনার আশীর্বাদটুকুই আমাকে দিয়েছেন। তোমার ওই গলার হারটা আমাকে দাও, আমি যত্ন করে রেখে দেব। দেখ বুড়ি, এই হার আমার মায়ের শেষ স্মৃতি, এটার উপর যদি নজর দেন তো আমি আপনার চোখ তুলে নেব। চল ছোট, আমি তোকে ঘরে নিয়ে যাই। বড় বউ, আমি তোমাকে বলেছিলাম তো আমার মেয়ের বাড়ি থেকে আসা কাঁঠালটা কেটে দিতে, কাটুনি কেন? দিদিকে কাঁঠাল কাটতে আমি বারণ করেছি। সেদিন যখন আমি গোল রুটি বানাতে পারছিলাম না, তখন আপনি বলেছিলেন যে কি শিখিয়েছে তোমার মরা মা, একটা গোল রুটি বানাতে পারো না? তো আজ আমি আপনাকে বলছি, পুতুল রানী, কি শিখিয়েছেন আপনি আপনার মেয়েকে? একটা কাঁঠাল কাটানো শেখাতে পারেননি? কি আমার মুখে মুখে তর্ক করা? এই বয়সে এতটা ভালো নয় শাশুড়ি মা, এই হাড়টি যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু আর কোনোদিন জোড়া লাগবে না।